প্রত্যেকটা দেশেই কিন্তু এক একটা প্রাণের অনেক অনেক মূল্য। তবে আমার মনে হয় আমাদের বাংলাদেশেই শুধু কোনো প্রাণেরই কোনো মায়া করা হয় না, কোনো মূল্য দেওয়া হয় না। আর যদি প্রাণীগুলোর মায়া বা মূল্য করাই হতো তাহলে এত নিষ্পাপ বাচ্চাদের উপর এত বড় একটা অঘটন কখনোই ঘটতো না। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে দুর্ঘটনাটা ঘটেছে, বিষয়টা আসলেই অনেক বেশি দুঃখজনক এবং কি অনেক মর্মান্তিক। যতই মোবাইলে ঢুকছি আর যতই নিউজ দেখছি, মনটা ততই বেশি খারাপ হয়ে যাচ্ছে। কোনো কাজ কর্মে কোনো কিছুর মধ্যেই মনে হয় যে ভালো করে আর মন বসাতে পারছি না। শুধু মনে হচ্ছে যে বাচ্চারা তো নিষ্পাপ ছিল, ওদের তো কোনো দোষ ছিল না। কোনো রকম কোনো দোষ না করে, কোনো কিছু না করেই এত বড় একটা শাস্তি বাচ্চারা পাচ্ছে। যে সমস্ত বাচ্চারা ইতিমধ্যে আমাদেরকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন, তাদের সবার জন্য আসলে অনেক অনেক দোয়া। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করেন এবং কি জান্নাতুল ফেরদৌস দান করেন। আর যে সমস্ত বাচ্চারা এখনও অসুস্থ অবস্থায় হসপিটালে আছে এবং কি যারা বাসায় পৌঁছেছে, সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে এত এত দোয়া। আল্লাহ তাআলা যেন সবাইকে দ্রুত সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় অপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকালবেলা রান্নাবাড়া সব কিছু শেষ করে, নাস্তা টাস্তার পর্ব শেষ করে তারপরে শুরু করেছি। তো বাচ্চাদেরকে খাইয়ে নিজে খাওয়া দাওয়া করিয়ে তারপর ঘরের কাজে নেমে পড়েছি আর কি। এখন দুই রুমেরই আমি বিছানা চাদরটা উঠিয়ে নিচ্ছি, কারণ দুইটা চাদরই ওয়াশ করতে হবে। তো আজকে আপনাদেরকে খুব বড় একটা নিউজ দেওয়ার ছিল, তো সেটা আর দিতে পারলাম কই, কারণ মনটা যেহেতু খুবই খারাপ। কারণ সোশ্যাল মিডিয়াতে আসলে ঢোকাই যাচ্ছে না, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, কোথাও ঢোকা যাচ্ছে না, শুধু একটাই নিউজ। তো যাই হোক, বিষয়টা নিয়ে মনটা খুবই খারাপ। এ কারণে এখন আর আমাদের ব্যক্তিগত কথা নাই বলি, ভিডিওতে যেটা করছি সেটাই বলি। আর যে নিউজটা আপনাদের দেওয়ার ছিল ওটা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দিব। তো এখানে আমি ধোয়া একটা চাদর বিছিয়ে দিলাম, আর এরপর আমি সেকেন্ড বেডরুমে চলে যাব, সেখানেও সব কিছু চেঞ্জ করে দিব। একটা বিছানা চাদর চেঞ্জ করতে গেলে অনেক বেশি কষ্ট, কারণ সবগুলো কোলবালিশ, তারপর মাথার বালিশ, সবগুলো বালিশের কাভারই ওঠাতে হয়, মানে চেঞ্জ করতে হয়, তারপর চাদর বিছাতে হয়। বলতে গেলে বেশ অনেকটা সময় কিন্তু ওখানেই লেগে যায়। হুটহাট করেই কিন্তু বিছানা চাদরটা চেঞ্জ করা যায় না। আমি শোভানা বাবুকে রেখে তারপরে মূলত কাজগুলো করে নিচ্ছিলাম। তো যখন আমি আমাদের বেডরুমের চাদরটা গুছিয়েছি তখন শোভানাবাবু এই রুমে ছিল, আর এই রুমটা যখন গুছাচ্ছি তখন কিন্তু আবার আমাদের বেডরুমে শোভানাবাবুকে রেখে তারপরেই করে নিচ্ছি। আসলে এভাবেই কাজ করতে হয়, অনেকটা সময় লেগে যায়, অনেকটা কষ্টও হয়। ছোট বাবু নিয়ে কাজ করা যে কতটা কষ্টের এটা তো আমার প্রায় সব আপুরাই বোঝে, কারণ সবাই গৃহিণী, সবারই বাচ্চা কাচ্চা আছে, তো সবাই এই সময়গুলো ফেস করেছে, সবাই বুঝে। আমি যখনই কোনো কষ্টের কথা বলি আপুরা সবাই খুব দুঃখ প্রকাশ করে। এছাড়া আবার যখন অনেক কাজ করতে দেখে তখনও কিন্তু বলে যে আপু তুমি কিভাবে এত কাজ করছো, ছোট বাবু নিয়ে তো আমরা রান্নাবাড়া করে খেতে গিয়েই হিমশিম খেয়ে যাচ্ছি, তবে তুমি ইউটিউবিং করছো, আবার বিজনেস করছো, সেই সাথে আরও কত কাজ যে তুমি করছো, এগুলো কিভাবে সম্ভব? আসলে কি আপু মনের জোরেই সব কিছু করে যাচ্ছি। বিছানা চাদরটা চেঞ্জ করার পরে কিন্তু রুমের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়, খুবই ভালো লাগে। বিছানা চাদর যে সবসময় নতুন হতে হবে বিষয়টা কিন্তু এরকম না। একটু ধোয়া সুন্দর একটা বিছানা চাদর যদি বিছানো হয় একটু টান টান করে, দেখা গেছে সেই বিছানায় কিন্তু বসতেও বেশ ভালো লাগে। কারণ সব সময় তো আসলে নতুন চাদর বিছানো সবার পক্ষে সম্ভব হয় না, তবে আমরা চাইলেই কিন্তু ধুয়ে পরিষ্কার চাদর বিছিয়ে নিতে পারি। দেখা গেছে কয়েকদিন পর পরই যদি আমরা বিছানা চাদরটা চেঞ্জ করি, সেক্ষেত্রে কিন্তু মন মাইন্ড অনেক ফ্রেশ থাকে। আমার বাসার দুই রুমের দুইটা বিছানা যখন আমি গুছিয়ে নিই, আমার মনে হয় বাসার অর্ধেকটা কাজই আমি করে ফেলেছি। এরপরে আস্তে ধীরে বাসার অন্যান্য যত কাজ আছে সেগুলো সব কিছু করে নেই, এতে করে কিন্তু বেশ ভালো লাগে। তবে বাসার সব কিছু যদি গোছানো থাকে, তবে বিছানা যদি অগোছালো থাকে মনে হয় যে না সব কিছুই হয়তো বা অগোছালো। আর বাচ্চা নিয়ে কিন্তু দেখবেন বেশিরভাগ সময় বিছানাতেই থাকা হয়, কারণ বিছানাতে কি বাচ্চাদের একটু বসিয়ে রাখা যায়, বা ওরা দেখা গেছে একটু শুয়ে খেলে, বসে খেলে, সব কিছু মিলিয়ে কিন্তু বিছানাতেই বেশি সময়টা চলে যায়। কারণ সোফাতে তো আমরা বসতে পারি, বাচ্চারা তো বসতে পারে না, দেখা গেছে উপরে যাওয়ার একটা চান্সেস থাকে। এই কারণে সোফাতে আমাদের খুবই কম বসা হয়, দেখা গেছে বেডরুমে থাকা হয়, মানে দুই বেডরুমে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের খুব বেশি থাকা হয়। তো
তো এভাবে আসলে দিনগুলো পার করছি। তো এখানে গত দিনের বেশ অনেক কাপড় ছিল ধোয়ার, সেগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর এরপর হচ্ছে আমি এগুলো মানে কম বেশি ঝাড়ু করে নিব আর কি, ঝাড়ু করে সবগুলো ফার্নিচারে ক্লিন করে নিব। এত বেশি ধুলাবালি বাহির থেকে আসে কি বলবো। প্রতিনিয়ত আমার চ্যানেলে যেহেতু অনেক নতুন নতুন আপুরাই যুক্ত হচ্ছেন, আগে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন না, নতুন দেখছেন, তারা তো এতদিন কাভার পরানো আমার সোফাটাকে দেখেছেন। তবে গত ভিডিওতে যেহেতু আমি কাভারটা ধোয়ার জন্য খুলে নিয়েছি, আর সোফার যে একজ্যাক্ট কালারটা আপনারা দেখেছেন, দেখার পরে সবাই খুবই পছন্দ করেছেন, অনেক প্রশংসা করেছেন যে সোফার কালারটা বেশ সুন্দর, সোফাটা দেখতেও বেশ ভালো। আর আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম এইভাবে সোফা রাখার পর বেশি ভালো লাগছে কি না, সব আপুরাই বলেছেন এইভাবেই সোফা রাখার পরে বেশি ভালো লাগছে। আমি চিন্তা করেছি এখন থেকে এভাবেই রাখবো। আর এইভাবে সোফা রাখার চিন্তাটা আমি আরও বেশ আগেই করেছি, যখন আমি চিন্তা করেছিলাম আমার ড্রয়িং রুমটা ডেকোরেশন করব, নতুন করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব, তখনই কিন্তু আমি মাথায় এনেছিলাম যে আমি কিভাবে ডেকোরেশনটা করব। তো সেই সময় মাথায় এসেছিল যে এইভাবে আমি সোফাটা রাখবো। তবে সেটা যেহেতু রাখা হয়নি, তো এখন যেহেতু রেখে ফেলেছি এভাবেই থাকবে, কোনো সমস্যা নেই। তবে আমি কিন্তু খুবই শীঘ্রই আপনাদের সাথে আমার ড্রয়িং রুমটা খুব সুন্দর করে নতুন করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এরপরে কিন্তু আমি আমার ড্রয়িং রুমের একটা ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার যে আপুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে খুব বেশি পছন্দ করেন, তারা খুব খুশি হয়ে যাবেন, যেহেতু একটা ট্যুর ভিডিও। তো ট্যুর ভিডিও তো সবারই খুব পছন্দ, তবে ট্যুর ভিডিও করতে গেলে কিন্তু অনেক কষ্ট, কারণ অনেক অনেক জিনিস অ্যারেঞ্জ করতে হয়, সেই সাথে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর শেয়ার করতে হয়, কারণ নর্মালি তো সবার বাছাই থাকে। তবে একটু স্পেশালভাবে সাজিয়ে গুছিয়ে যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু আপনাদের দেখতে ভালো লাগবে এবং কি আপনারা দেখার আগ্রহ প্রকাশ করবেন। আর যদি কিনা নর্মাল সাদামাঠা সবার বাসা যেরকম থাকে সেরকমই সিম্পলভাবে থাকে, বা আপনারা অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওতে যেরকম সিম্পলভাবে দেখেন সেরকমভাবেই আপনাদের সাথে শেয়ার করি ট্যুরে, তাহলে কিন্তু ট্যুরের মধ্যে যে স্পেশাল বিশেষত্ব সেটা কিন্তু আর থাকবে না। তো আমি অনেক আগে থেকেই ভাবছিলাম আমার ড্রয়িং রুমটা মানে একটু নতুন করে সাজাবো। তবে আমরা যেহেতু মধ্যবিত্ত, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আমাদের অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে ধীরে সব কিছু করতে হয়, চাইলেই হুটহাট করে আমরা কোনো কিছু করতে পারি না। এ কারণেই মূলত একটু সময় বেশি লাগা। তো যাই হোক, ফাইনালি যেহেতু কয়েকদিনের মধ্যে আমি আমার ড্রয়িং রুমের ডেকোরেশনটা চেঞ্জ করেই ফেলছি, আর আপনাদের সাথে শেয়ারও করব। আশা করি আমার সব আপুরা বেশ খুশি হবে। এখানে শু ক্যাবিনেটের উপরে যে আমি কি বলে রানাটা দিয়ে রাখি, এটা কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম, সেই সাথে টিস্যু বক্সের যে কাভারটা সেটা ধুয়ে দিয়েছিলাম। এছাড়াও আমার বাসায় যত কুশি কাটার জিনিস আছে ব্যবহৃত সব কিছু আমি ধুয়ে দিয়েছিলাম। তো ধুয়ে দেওয়ার পরে যখন শুকিয়ে গিয়েছে এগুলোও কিন্তু আমি সুন্দর করে আবার বিছিয়ে নিচ্ছি। আর ধোয়া পরিষ্কার জিনিস কিন্তু দেখবেন যে দেখতেও ভালো লাগে, সেই সাথে মানে মনটাও অনেক বেশি শান্ত লাগে, খুবই ভালো লাগে। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু বিলেতি গাব নিয়ে এসেছিল, এই গাবটা কে কে চিনেন কমেন্টে জানাবেন, আমার ভীষণ পছন্দের। তো যখনই আপনাদের ভাইয়া বাজারে দেখে তখনই কিন্তু নিয়ে আসে। তো শু ক্যাবিনেটের উপরেই কিন্তু আমার এই ওয়াল হ্যাঙ্গিং শেলফটা, আর এটার মধ্যে কিন্তু আমি গাছ দিয়ে শোপিস দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখতাম। তবে যখন থেকে আমি তেলের বিজনেস স্টার্ট করেছি তখন থেকে কিন্তু এই শেলফটার মধ্যে আমি আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েলটাই রাখি, আর এটাই আমার দেখতে বেশি ভালো লাগে। আমার মনে হয় যে এই জায়গাটাতে এসে যখন আমি দাঁড়াই, আমি অন্যরকম একটা মানসিক শান্তি অনুভব করি, কারণ আমার নিজের হাতে তৈরি জিনিস, আমার বিজনেসের জিনিস সব কিছু মিলিয়ে আমার একটা মানসিক শান্তির জায়গা। এখন হচ্ছে রোজার পড়ার টেবিলটা আমি খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি, এটা অফ ক্যামেরাতে আমি ক্লিন করে নিয়েছি। আর এখন আপনারা যে ইয়েলো কালারের যে একটা বোতল দেখতে পাচ্ছেন ক্লে দিয়ে ডিজাইন করা, এটার মধ্যে একটা লাকি ব্যাম্বো ছিল, তবে দুঃখজনকভাবে সেটা মারা গিয়েছে। তো এখন শোপিসের মতো করে বোতলটাই আমি রেখে দিচ্ছি, আমার কাছে দেখতে বেশ ভালো লাগে, ওটা আমার নিজের ডেকোরেশন করা। তো এই যে এখানে হচ্ছে আমি আরেকটা বোতলের মধ্যে যে মানি প্ল্যান্ট রেখেছি, এটা নিচে একটা কুশি কাটার ম্যাট দিয়ে দিলাম। আর এই যে সবসময় যে জিনিসগুলো থাকে সেগুলো একটু ভালো করে গুছিয়ে নিলাম। তো এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ঘরের যে কোনো কর্নার যদি আপনি একটু গুছিয়ে রাখেন, সেটা অল্প জিনিস দিয়ে হোক বা বেশি জিনিস দিয়ে আপনি যদি একটু গুছিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, মনেরও অনেক বেশি শান্তি পাওয়া যায়। তো এই যে এখন হচ্ছে আমি গোসলের পরে আমার আজকে যে অর্ডারগুলো ছিল সেগুলো প্যাকিং করে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা ব্যাগে করে ঢুকিয়ে নিব, কারণ যখন কুরিয়ারের লোক আসবে যেন আপনাদের ভাইয়া দৌড় দিয়ে গিয়ে দিয়ে আসতে পারে আর কি।
আমার যে আপুরা চুল পড়ার সমস্যায় ভুগছেন, যাদের চুল একদমই বড় হচ্ছে না, চুল অনেক বেশি রুক্ষ হয়ে ড্যামেজ হয়ে গিয়েছে, চুল পড়তে পড়তে একদম টাক হয়ে যাওয়ার মতো অবস্থা, মাথা একদম পাতলা হয়ে গিয়েছে, ওই রকম কোনো চুলই নেই, তো সেই সকল আপুদের বলবো আপনারা আর ভেবে সময় নষ্ট করবেন না। আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েলটি একবার হলেও নিয়ে দেখতে পারেন। ইতিমধ্যে কয়েকশো আপুরা আমাদের তেল নিয়ে ফেলেছে আর আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো রিভিউ দিয়েছে। আমার যে আপুরা এখনও বসে বসে ভাবছেন নিবেন কি নিবেন না, তাদের বলবো আপনারা ভাবতে ভাবতেই কিন্তু মাথার চুল পড়ে অর্ধেক হয়ে যাবে। তো আপনারা ভেবে সময় নষ্ট না করে অর্ডার করে ফেলেন। ইনশাল্লাহ আপনারা আমার তেলটা যদি একবার ব্যবহার করেন, আপনারা এরপরে থেকে বাজার থেকে আর কিনে তেল ব্যবহার করবেন না, আমার কাছ থেকে কন্টিনিউ তেল নিয়ে ব্যবহার করবেন, আমি এতটুকু আশাবাদী। কারণ এখন পর্যন্ত আমাদের তেল নিয়ে খারাপ রিভিউ কোনো আপুই দিতে পারেনি। আপনাদের চুলের যাবতীয় যত সমস্যা আছে সব কিছু দূর করার জন্য আমাদের এই একটি অর্গানিক হেয়ার অয়েলই যথেষ্ট। আমি কখনোই অনেক প্রোডাক্ট আপনাদেরকে ইউজ করার জন্য সাজেস্ট করব না। আমি বলবো আমার তৈরি এই একটি হেয়ার অয়েল ব্যবহার করেন, সকল সমস্যার সমাধান পাবেন। আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, চুল এত বেশি সফট, শাইনি এবং কি সিল্কি করবে যেটা আপনারা রোজার চুল দেখেই বুঝতে পারছেন। আর আমার এই তেল কিন্তু আপনারা 2.5 বছর থেকে শুরু করে সকল বাচ্চা এবং কি বড়রা এবং কি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন, কোনো রকম কোনো বাধা নিষেধ নেই এবং কি আমার তেলে কোনো রকম কোনো সাইড ইফেক্টও নেই, আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর আমি চেষ্টা করেছি যত কম প্রাইসে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়া যায়, আমি খুবই স্বল্প লাভে আপনাদেরকে ভালো মানের ভালো প্রোডাক্টটাই দিচ্ছি। আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় সেক্ষেত্রে আপনারা আমাদের রিভিউগুলো দেখে নিতে পারেন। আর যারা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, এছাড়াও আপনারা চাইলে সরাসরি কল করেও অর্ডার করতে পারেন। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।